কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। বেকার যুবক বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ঘুরেও যখন করতে পারে না কোনো কর্মের সংস্থান, বৃদ্ধ মা বাবার মুখে তুলে দিতে পারে না অন্ন, করতে পারে না তাদের চিকিৎসার ব্যবস্থা, তখন রবীন্দ্রনাথের গল্প উপন্যাসের বিভিন্ন চরিত্র তাকে দেখায় সুপথের দিশা। কোনো নারী, পুরুষ বা সন্তান যখন ভুলতে পারে না তার প্রিয়জন হারানোর ব্যথা, কুড়ে কুড়ে খায় তার জীবন সত্তাকে, তখন আত্মীয় পরিজন হারানোর যন্ত্রণার উপশম করে রবীন্দ্র রচনা বলি। কিছু স্বার্থান্বেষী মানুষ যখন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম, বর্ণ, জাতপাত নিয়ে করে ব্যবসা, রাজনীতি, মানুষের মধ্যে সৃষ্টি করে বিভেদ, হানাহানি, হিংসা, তখন রবীন্দ্রনাথের লেখা মানুষকে দেখায় ঘৃণার পথ ছেড়ে শান্তির পথ। সদ্য বিবাহিতা মেয়ে পণের জন্য যখন স্বামীর বাড়িতে তার আত্মীয়দের দ্বারা হয় নির্যাতিতা, যেখানে স্বামী প্রতিবাদ না করে পণের জন্য যোগায় ইন্ধন, ছাড়তে বাধ্য হয় সে স্বামীর সংসার, তখন রবীন্দ্রনাথের কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ যোগায় তাকে বেঁচে থাকার রসদ। নিজেকে ডুবিয়ে রাখে সে রবীন্দ্রনাথের সৃষ্টিতে। যে নারী সমাজের দুষ্ট লোকের দ্বারা হয় ধর্ষিতা, সাক্ষ্য প্রমাণের অভাবে দীর্ঘদিন আদালতের দ্বারে ঘুরেও পায় না কোনো ন্যায় বিচার, কুচক্রীদের দ্বারা হয়ে পড়ে তাদের ভোগ লালসার পণ্য, বেছে নেয় সে আত্মহননের পথ, তখন রবীন্দ্রনাথের গীতবিতানের গান জাগিয়ে তোলে তার নতুন করে বেঁচে থাকার ইচ্ছা শক্তি।